গাছটা আমার থেকে ছোট ছিল, আমার থেকে লম্বা হয়ে এই দেখো আবার থার্ড ইয়া ফোর্থ টাইম আবার কত সুন্দরভাবে এরকম এটা সাদা সাদা করি, আর ওটা হচ্ছে একটু পিঙ্ক অ্যান্ড সাদা ইয়েলো মিলিয়ে। আর এই দেখো লম্বা কত গাছটা। তাই হোক, এই গাছটাকে ভেবেছিলাম এ আর বাঁচবে না, একে না তুলে দেবো। তো দেখলাম না, অনেক করি আসছে, ধীরে ধীরে করে সতেজ হয়ে উঠছে, তো আর ফেললাম না। আর দেখো কত সুন্দর একটা ফুল খিলেছে, এই দেখো। আর হচ্ছে আজকে স্যাটারডের দিন, পুরো ওয়েদার এত সুন্দর ওয়েদার, যদিও বা আজকে বলে না, প্রত্যেক দিনই এখানে এখন ওয়েদারটা এরকমটাই থাকে, মানে রোদের আশা তো করাই যায় না। আর প্রত্যেক দিন এরকম বৃষ্টি 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 একটা সিজন। এটা পুরো নৈনিতালের মতন। নৈনিতালে যেমন ডিসেম্বর মাসটা পুরোটা রোদ ওঠে না। এটা হচ্ছে আমাদের গাছেরই ফুল, এটা ছাদ থেকে আমি তুলে নিয়ে এসেছি, নিয়ে এসে এখানে সুন্দরভাবে প্লেস করে দিলাম। লাঞ্চের প্রিপারেশন করে নিয়েছি। এখানে হচ্ছে চিকেন ম্যারিনেট করে রেখেছি। ইয়েস, আজকে বানাবো চিকেন বিরিয়ানি অনেক দিন বাদে। অ্যান্ড এখানে বেরেস্তা আদার্স ফ্রাই করে রেখেছে। অ্যান্ড ওকে দিয়েছি এগ বয়েল করতে না, বয়েল তো হবেই। ওকে বলেছি তুই দাঁড়িয়ে থাক, বয়েল হয়ে গেলে এটাকে নিভিয়ে দিবি অ্যান্ড ছুলে রাখবি ডিমের স্কিনগুলোকে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার এপিসোড। চলো স্টার্ট করি আজকে একটা নতুন এপিসোড। সকালবেলায় রান্নার একটু প্রিপারেশন নিয়েছি, এখন রান্নাটা করবো। স্নান ধান কমপ্লিট হয়ে গেছে, তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করি। তোমরা দেখতে থাকো একটা রঙিন ব্লগ, সো একটা রঙিন এপিসোড। লেট স্টার্ট দ্য ব্লগ। আদা সেজে এখানে আমাকে ডিম ছাড়িয়ে দিয়ে দিয়েছে, আর অনেকক্ষণ ধরে এটা ম্যারিনেট করে রাখা রয়েছে। এবার এটাকে আমি কষাবো বিরিয়ানির জন্য। আজকে আবার অনেক দিন বাদে আমরা সবজি অর্ডার করলাম, মাঝেও একদিন করেছিলাম। তো গিয়ে আনাটাই মনে হয় বেশি ভালো, কারণ হচ্ছে তুমি দেখে বুঝে বার্গেনিং করে আনতে পারবে, বার্গেনিং থেকে বিশেষ করে দেখে আনতে পারবে। তো আজকে দেখো কুমড়ো আনিয়েছি, কুমড়োটা না যাই না। আর এই বাঁধাকপিটা একটু ফাঁপা টাইপের, যেহেতু ওরা ওদের মতন করে তোলে, তো বাঁধাকপিটা না ভেতরটা ফাঁপা, যেরকম টাইট দেখে আমি আনি ফাঁপা। আর এখানে আমার সব থেকে ভালো লাগে এই যে পেঁপে, লাল লাল পেঁপে। কিন্তু এই যে দেখো, এই যে পেঁপের এখানে ডেবে গেছে, মানে কোনো কিছুতে রেখেছিল বা কিছু থ্যাতা লেগে গেছে। এই জন্য সোনাকে বলি যে সবজি আমি গিয়েই আনবো, কিন্তু যেহেতু মাছের দরকার ছিল আর সোনার এখন টাইম নেই যাওয়ার, তো সেই কারণে বললো একেবারে আনিয়ে নাও, আর যেতে হবে না। তো আনিয়ে নিলাম, গেলে একটুখানি দেখে শুনে আর কি, নিজের পছন্দের মতন অনেক সবজি আনা যায়, এই আর কি। বিরিয়ানির জন্য আমি এখানে ডিমগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি, বাট আমি কিন্তু বিরিয়ানিতে, মানে চিকেন বিরিয়ানিতে আমি কিন্তু এরকমভাবে ডিম দিই না, কেন জানি না, মনে হলো আর কি একটু ট্রাই করা যাক। এখানে বিরিয়ানির মাংস রেডি, মানে কষে গেছে মাংসটা, বাস আর কষাবো না, তাহলে একদম হাড় গুড় ছেড়ে ছেড়ে বেরিয়ে যাবে বিরিয়ানিতে। অ্যান্ড এখানে চাল থেকে ভাত হওয়াটাও রেডি। এখানে বিরিয়ানি দমে বসে গেছে, আর আমি এখানে লবঙ্গ দিয়ে দিয়েছি এই যে। আর এখানে রায়তা রেডি হয়ে গেছে। এবার রায়তার মধ্যে শুধু একটু লঙ্কা কুচি করে, একটু পেঁয়াজ কুচি করে আর নুন দিয়ে দিয়েছি, ব্যাস বিরিয়ানি রেডি। খেতেও বসে পড়েছি অ্যাজ ইউজুয়াল, নিচেই বসেছি। এই যে আমার বিরিয়ানির ফাইনাল লুক, অ্যান্ড সব সেজে গেছে থালা। তো চলো এবার বাড়ি। এটা হচ্ছে আমার হাতার বদলে প্লেট। কে ডিম খাবে? কে খাবে? এই যে বেড়ে নিয়েছি এখানে ডিম, চিকেন, বিরিয়ানি, পেঁয়াজ, সাথে তো রায়তা আছেই। চলো জমিয়ে লাঞ্চটা করা যাক। আদার্স অ্যান্ড আমার দুজনেই বসে পড়েছে। ওরা সিআইডি বন্ধ করে দিলি? খতম। আচ্ছা, ওদের বাতো বিরিয়ানি চলে গেছে। তো চলো লাঞ্চটা সেরে ফেলি, তারপর আবার দেখা হবে। এই ছেলেটা খায় কম, দেখে বেশি। এই যে মুভি চলছে এখানে, আর ওদিকেও তাকিয়েই রয়েছে, আর আমাদের সবার খাওয়া হয়ে গেছে।
চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার কিছু টাইম পাস করে, টাইম পাস মানে একটু নিজের পরিচর্যা, একটু নিজেকে কেয়ার প্যাম্পার এগুলো করব। অনেক দিন ধরে আমার নেলগুলো না এরকমভাবে রয়েছে, তো ভাবছি আর একটুখানি নেল পেন্ট লাগাই। আর্ট তো আমি করতে জানি না, সো একটু নেল পেন্ট লাগাবো। সো চুজ করছি কালার। এখানে এখন বেশি কালার নেই এখানে, কারণ অনেক দিন ধরেই কেনা টেনা হচ্ছে না নেল পেন্ট, তো যা আছে তার মধ্যে থেকেই কাজ চলে যাবে আর কি। ইভিনিং এর সময় হয়ে গেছে, প্রায় 6টা বাজছে, আর মনে হলো একটু ফ্রেশনেসের জন্য চা আর এই বাইরে বসাটা দরকার। তো এখানে নিয়ে নিয়েছি আমি এই যে এই ফ্লেভারের, এর আগের দিনও দেখিয়েছিলাম, ফ্লেভারের একটা টি ব্যাগ, অ্যান্ড সাথে আছে একটু গরম জল। তো চলো, উল্লাস। চলো, এটা কালারটা এখন এরকম, কিন্তু এ ধীরে ধীরে এই রেড কালার হয়ে যাবে। এই একটা শিপ নিলে না, এর একটা শিপে মনে হয় যেন অনেকটা এনার্জি নিয়ে নিয়েছি, এরকম একটা ব্যাপার। না না, সিপ তো ছাড়ো, সিপের আগে যে ফ্লেভারটা নাকের মধ্যে আসে আর কি। ন্যাচারাল জিনিস, একদম ন্যাচারাল জিনিস। সন্ধ্যেবেলায় সোনার হচ্ছে এটা স্ন্যাক্স, ফ্রুট স্ন্যাক্স তোমার, তাই তো? আমন বানিয়ে নিয়ে এসছে। ও যখনই ওকে কোনো ফল কাটতে দেওয়া হবে, ও মাছটা ডেকোরেটিং করে নিয়ে আসবে। হ্যাঁ, ও এরকম এই সূক্ষ্ম কাজগুলো করতে ওর খুব ভালো লাগে। এই অফিস থেকে ফিরলো সোনা, কিন্তু দুপুরবেলা খাইনি, তো এখন কি খাবে, তো সেই কারণে এই ফ্রুট খাচ্ছে, অ্যাপ্রিকট অ্যান্ড কলা। সোনা আসতেই আবার রেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে একটু সুপার মার্কেটে গ্রোসারি আনতে। তো চলো ওখানে বেরিয়ে পড়ি। সোনা খাচ্ছে, খেয়ে দিয়ে উঠুক, দেন বেরোবো। দুধের ডাব্বা তোলো ফাটাফাট। তোমার চা করতে প্রবলেম হচ্ছে না অনেক দিন ধরে, তুলে নাও দুধের ডাব্বা। এটাই তো নিচ্ছি না বাবু আমরা, না রাখ। হ্যাঁ, চায় পাত্তি একটা নিয়ে নাও। এটা कितना ग्राम है? গুড় বাদাম। ना ये হ্যাঁ, ना 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 आप ना खा लो, आप देख लो। আঙ্গুর ফল এসছে 12,000 করে, আর এটাই হচ্ছে বাইরে, মানে শুধু যেখান থেকে আমরা সবজি নিই ওখানে 5,000। অ্যাপ্রিকট এটা 10,000, এখানে 2,000 বেশি। এটাও এখানে বাইরে 10,000, এখানে 12,000। এটা 7,200, এটা আমরা আপেল 5,000-এ নিয়ে আসি। শপিং করতে করতে কার কার খিদে পায়, আর খিদে পেয়ে জিনিস নিতে নিতে প্যাকেট তুলে তুলে খেতে থাকে, আমাদের মতন এই যে আমরা এরকম করি। কিন্তু তোরাও করিস মাঝে মাঝে, বললে তো হবে। হ্যাঁ, যাই হোক, খাস তো, দিলে পরে তো এখনই খাবি। এই যে নিয়ে নিয়েছি, এখন একটা খাবো আর শপিং করবো খিদে। এই যে 9টা বাজছে, প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতন লেগেছে আমাদের এই জিনিসপত্রগুলো আনতে। এখনো মিমিক্রি করছে। তো এখানে ব্রেড, পাও, স্ন্যাক্স, বিস্কিট, সব দই, তারপরে কিছু ওখানে চা পাতা, বেসন, মুগের ডাল, আর এই সাবুর যে পাঁপড়টা আছে না, এটা খেতে খুব ভালো লাগে। এটা মানে একটু চা কফির সাথে সন্ধ্যের স্ন্যাক্সে বেশ ভালো লাগে। আর এটা সোনা আজকাল ডায়েটে আছে, তো তাই ইয়োগার্ট খাচ্ছে প্রচণ্ড পরিমাণে। তুমি ডায়েটে আছো সোনা? তা তুমি আজকাল এসব কি খাচ্ছ, তুমি ইয়োগার্ট কি খাচ্ছ তুমি আজকাল শুধু? তো যাই হোক, আমি একটুখানি মজা করলাম। ময়দা, তারপরে বিস্কিট। বাবা আচার আনিস নি?
আমার একটু চায়ের সাথে সকালবেলা মাঝে মাঝে কিছু না থাকলে ব্রেকফাস্টের জন্য আমি একটু মাখানে ফ্রাই করে খেয়ে নিই, খুব ভালো লাগে। আর এই যে এই বিস্কুটটা চায়ের সাথেও খুব ভালো লাগে। বাবু আনিস নি? पिकल হ্যাঁ नहीं, তুই তো বললি আনবি। আর এই কেকটা कंपनी नहीं मिला, वो कंपनी রেড কি रेड गोल्ड। রেড গোল্ড, হ্যাঁ ও রেড গোল্ডের আচারটা সত্যি ভালো। আর এই যে মাফিন, তার মধ্যে থেকে দুটো আমরা তিনজন মিলে খেয়ে নিয়েছি। বাস এই হলো আমাদের গ্রোসারি টুকিটাকি শপিং। তো চলো এগুলোকে এখন প্লেস করব, এগুলো এখন প্লেস করি। दिख रहा है पापा लेटे लेटे काम कर। এই চানাচুরটা মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে, কিন্তু সব সময় এই চানাচুরটাকে পাওয়া যায় না। আজকে পাওয়া গেছে, তো একটাই প্যাকেট নিলাম, পরে লাগলে আবার নিয়ে আসবো। শোনো, তোমার ওই ফেভারিট চানাচুরটা পেয়েছি। হ্যাঁ আজকে পেয়েছি। এই দেখো এই প্যাকেটটা, তুমি বলো না কোন প্যাকেটটা, জান কোন প্যাকেটটা? হ্যাঁ 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 নবরত্ন, হ্যাঁ হলদিরামের নবরত্ন। হ্যাঁ সচরাচর এটা পাওয়া যায় না, না তো হলদিরাম এখানে আসাই ছেড়ে দিয়েছে। হ্যাঁ ভালো করে ব্রেডগুলো ফ্রিজে রেখে দাও সুন্দর করে। এক সাইডে একটা কর্নার চুজ করে নাও, ওর মধ্যে শুধু ব্রেড, মাফিন অ্যান্ড পাউ থাকবে। বাবু দুধের ডাব্বাটা নিয়ে গিয়ে রেখে দে যেখানে থাকে। আবার চালু হলো এখানে বৃষ্টি। এখন যদিও বা এখানে বৃষ্টির কোনো ঠিকঠিকানা নেই। এই বৃষ্টি, এই হালকা মৃদু মৃদু রোদ, আবার ঝমঝমিয়ে বৃষ্টি, আবার মেঘলা আকাশ, এই চলবে এখানে পুরো দিন। কারণ এখানে ঠান্ডা পুরো ঢুকে গেছে। এই মার্চ থেকে শুরু করে মার্চ, এপ্রিল, মে, জুন পর্যন্ত এই বৃষ্টিটা থাকে। তারপরে তো ঠান্ডা ঠান্ডা পুরো একদম ওয়েদার, প্রায় দুর্গাপুজোর আগে পর্যন্ত ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে। যদিও বা কোনো কোনো সময়, যেমন লাস্ট ইয়ার আমরা একটু গরম পেয়েছিলাম। হ্যাঁ লাস্ট ইয়ার লাস্ট টু লাস্ট ইয়ার আবার ঠান্ডা ঠান্ডা পেয়েছিলাম। আর বাট লাস্ট ইয়ার আমরা একটু গরম গরম পেয়েছিলাম দুর্গাপুজোর সময়। কিন্তু বাট মে জুন মাস পর্যন্ত এখানে এরকম বৃষ্টি হবে, কখনো রোদ উঠবে কখনো উঠবে না। মানে আমাদের এই তানজানিয়াতে এই সময় এরকম ওয়েদার থাকে। আর ইরিঙ্গায় গেলে তো প্রচণ্ড নাকি ঠান্ডা পড়ে। যদিও বা ইরিঙ্গাটা এখনও ভিজিট করা হয়নি, খুব ইচ্ছা আছে ইরিঙ্গা ভিজিট করব। বাসে করে অনেকটা মানে রাস্তা যেতে হবে বলে যাইনি, বাট শুনেছি নাকি ফ্লাইটও স্টার্ট হয়ে গেছে, তো ভিজিট করব। ফ্লাইট তো যদিও বা স্টার্ট হয়েছিল, তো অনেকটা এক্সপেন্সিভ ছিল বলে আমরা রিস্ক নিইনি। তো এবার নাকি ঠিক শুনেছি যে ঠিকঠাক মানে একটা প্রাইসে আছে আর কি ফ্লাইট, তো নতুন চালু হয়েছে। তো যাই হোক যাব ইরিঙ্গাতে ঠান্ডার সময়। তো চলো এবার রাতে ওই দুপুরের বিরিয়ানি একটু বেশি করে বানিয়ে রেখেছিলাম, ওটাই আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করবো। সোনার তো সন্ধ্যেবেলায় এসে বিরিয়ানি খাওয়া হয়ে গেছে অল্প একটু করে, এখন যদি খায় তো খাবে, গরম করে দেবো। তো যাই হোক ভিডিওটাকে আর কন্টিনিউ করছি না, এখানে শেষ করছি আজকের এই আমার ভিডিওটা। তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু কফি খেতে যেতে ইচ্ছা করছে, দেখি। কথা শোনা তো বলেছিল যে আমাদের ওখান থেকেই ঘুরিয়ে ঘাড়িয়ে কফি খাইয়ে নিয়ে আসবি এয়ারপোর্টের, যেখান থেকে আমরা কফি খাই এয়ারপোর্টের ভেতরে। বাট আমি বললাম না, বাড়ি যাব, গিয়ে তারপরে আবার আসবো। যদিও বা এখন দেখালাম অনেকটা ট্রাফিক, তো সেই কারণে আর রিস্ক নিলাম না। তো এখন খাবো, যদি মুড থাকে তো কফি খেতে যাবো, নইলে এটা নেক্সট কোনো একটা দিনের জন্য আর কি পোস্টপোন করে রাখবো। আর বাট ভালো লাগছে বৃষ্টি ঠান্ডা ঠান্ডা। তো চলো ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার নিজের খেয়াল রেখো। সো চলো, গুড নাইট, টেক কেয়ার, বাই বাই। बाय बाय।